আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আমি ইলেকট্রিশিয়ান আলামিন। দেখতে পাচ্ছেন আমি সাব স্টেশন পরিদর্শনে আসছি। তো সাব স্টেশন পরিদর্শন করা মানে এখান থেকে কিছু জ্ঞান অর্জন করা। তো আমাদের এই সাব স্টেশন টোটাল 40 মেগাওয়াট বিদ্যুৎ আর কি এখানে নিয়ন্ত্রণ করা হয়। তো এখান থেকে 33 কেবি লাইন স্টেপ ডাউন করে 11 কেবিতে রূপান্তরিত করা হয়। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো সব স্টেপ ডাউন ট্রান্সফরমার। এগুলো এইচটি সাইটে ইন হয়ে থাকে 33 কেবি, আর এই এলপি সাইটে আমরা পেয়ে থাকি 11 কেবি। তো এটা হলো মূলত স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো আসুন ট্রান্সফরমার কি কি বিষয় নিয়ে গঠিত আমরা একটু জানি। তো এখানে ট্রান্সফরমার কি কি বিষয়ের উপরে গঠিত হয় আপনাদের সামনে সেটা আলোচনা করব। এই যে লাল কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা আমাদের এলপি সাইটে এইচটি কেবল। লাল কাপড়টাকে আমরা এইচটি কেবল হিসেবে ধরি, আমাদের সেকেন্ডারি সাইড। আর ওই সাইডে আমাদের প্রাইমারি সাইড, অর্থাৎ সেকেন্ডারি প্রাইমারি সাইড যে আমরা বলে থাকি, এটা হলো সেকেন্ডারি আর এটা হলো প্রাইমারি সাইড উল্লেখ করা আছে। তো ট্রান্সফরমার এটা হলো রেডিওটার, আর এই রেডিওটারের কাজ হলো ট্রান্সফরমারের ওয়েলকে ঠান্ডা রাখা। রেডিওটারের কাজ ট্রান্সফরমার ওয়েলকে ঠান্ডা রাখা। এই পাশে আসুন, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রান্সফরমার কনজারভেটর ট্যাঙ্ক। আর কনজারভেটর এবং ট্রান্সফরমার মধ্যবর্তী দেখতে পাচ্ছেন বুকলেস রিলে। ট্রান্সফরমার এবং কনজারভেটর মধ্যবর্তী যে আপনার ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো বুকলেস রিলে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলো বিদার। এটার ভিতর থাকে সিলিকা জেল। এখান থেকে শুষ্ক বাতাস ট্রান্সফরমারে প্রবেশ করানো হয়, এই জন্য এখানে সিলিকা জেল ব্যবহার করা হয়ে থাকে। আমি যে সাইডে দাঁড়িয়ে আছি, এটা আমাদের এইচটি সাইড। এখানে দেখতে পাচ্ছেন এইচটি লাইন থেকে আমাদের ট্রান্সফরমাররা এইচটি সাইড হয়ে এইচটি লাইন আর কি হিল হয়েছে। আর অপর সাইডে এলটি সাইড, এখানে এই সাইডটা হলো এইচটি সাইড, অপরটা হলো এলটি সাইড। এলটি সাইড দিয়ে আউট হয়েছে লাইনটি। তো এটা মূলত আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখানে যতগুলো ট্রান্সফরমার আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কাম হলো হাই ভোল্টেজকে লো ভোল্টেজে রূপান্তরিত করাই হলো স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজ। তো এটা ভোল্টেজ রেগুলেটর, এখানে ভোল্টেজকে নিয়ন্ত্রণ করা হয়। এটা হচ্ছে আমাদের সিআরপি প্যানেল বোর্ড। এটা হলো সিআরপি প্যানেল বোর্ড। আর সিআরপি প্যানেল বোর্ডের উপরে দেখতে পাচ্ছেন এটা আমাদের সার্কিট রিক্লোজার, অটোমেটিক সার্কিট রিক্লোজার। সিআরপি প্যানেল বোর্ড থেকে এই অটোমেটিক সার্কিট রিক্লোজারকে নিয়ন্ত্রণ করা হয়। এটা হলো সিআরপি প্যানেল বোর্ড। দেখুন, এখান থেকে অটোমেটিক এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। সিআরপি প্যানেল বোর্ডের মাধ্যম দিয়ে আমাদের এসিআরকে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু ভিতরে কিছু দেওয়ার সম্ভবত হয় দাদা। এটা হলো লাইটিং অ্যারেস্টার। এটা আমাদের সিআরবি প্যানেল বোর্ড। আর সিআরবি প্যানেল বোর্ডের উপরে দেখতে পাচ্ছেন এসিআর, অটোমেটিক সার্কিট রিক্লোজার। তার পাশে দেখতে পাচ্ছেন সিটিপিটি। তার পাশে দেখতে পাচ্ছেন আমাদের কিছু ইনসুলেটর, ডিস্ক ইনসুলেটর ওখানে রয়েছে, পিন টাইপ ইনসুলেটর এবং ড্রপ আউট ফিউজ দেখতে পাচ্ছেন, ড্রপ আউট ফিউজ। আর আমাদের এই সাইডে ট্রান্সফরমার। বন্ধুরা দেখতে পেলেন আমি একটা সাব স্টেশন পরিদর্শন করলাম। সাব স্টেশনের বাংলা নাম হচ্ছে উপকেন্দ্র। তো আমার সাব স্টেশনটা পরিদর্শন কারণ হলো আমি এখান থেকে কিছু জ্ঞান অর্জন করলাম ইলেকট্রিক পাওয়ার সম্পর্কে, ট্রান্সফরমার সম্পর্কে, ইলেকট্রিক ইকুইপমেন্ট বা ইলেকট্রিক ডিভাইস কিভাবে আমাদের গ্রিড লাইন 33 কেবি লাইন স্টেপ ডাউন হয়, 11 কেবিতে রূপান্তরিত হয়। সেখান থেকে গ্রাহক পর্যায়ে আমরা 440 লাইন বা 220 লাইন পেয়ে থাকি। এইটুকু যা আর কি ধারণা এখান থেকে পাওয়া যায়।